সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম, এটা হচ্ছে কলারওয়ালা জামা। কলার দিয়ে জামা কাটিং করতেছি। দেখেন, কলারের জন্য অবশ্যই 1 ইঞ্চি পিছনের পার্ট নেওয়া লাগবে এবং সামনের পার্ট 1 ইঞ্চি ছোট। আরমোল ওই নিচে আরমোল দিব 6.5 ইঞ্চি, ফাড়া নিব 20 ইঞ্চি, আর লম্বা 43 ইঞ্চি, 1 ইঞ্চি শিলানো। অবশ্যই সামনের পার্ট 1 ইঞ্চি ছোট রাখতে হবে, পিছনের পার্ট বড়, যাতে করে কলারটা দিলে উপর পাশে উঠে না যায়। এই জন্য 1 ইঞ্চি আপ ডাউন দিতে হয়। তো এই নিয়মে এরকম মার করে নিয়ে কাঁধের মাপ নিব 6.5 ইঞ্চি, এটা কলারের জন্যই। বডি হচ্ছে 34 ইঞ্চি বডির জন্য। গলার মাপ নিব আমি 2 সুতা কম 3 ইঞ্চি। কলারের জন্য কলার ছাড়া দিলে 2.5 ইঞ্চি নিতাম, তো কলার দিব, কলারের জন্য 2 সুতা বেশি নিব। তো বডি 4 ভাগের 1 ভাগ, সব প্যাটের জায়গাও 4 ভাগের 1 ভাগ নিব, 1 ইঞ্চি শিলানো। এই জায়গাও 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি শিলানোর জন্য। নিচের ঘেয়ার নিচে আমি 23 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই। তো শেপ কাটটা এই নিয়মে বসাইয়া দাগ টেনে নেবেন এইরকম। অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, খুব সহজে বুঝতে পারবেন যে একটা জামা কিভাবে কাটিং করে। তো আমি এই নিয়মে এখন কাটিং করতেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কাট মার করে নেবেন, যাতে করে সেলাই করতে সুবিধা হয়। দেখেন 1 ইঞ্চি কিন্তু আমি রাখছিলাম বেশি, ওইটা পিছনের পার্টে 1 ইঞ্চি আপ ডাউন রাখবো।